হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মিষ্টির স্বাদে পাল কেক বা সুইট কেক বানানো যে এত সহজ, এই রেসিপিটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। বানানো যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। একদম নরম তুলে রসালো, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো পাল কেক বা মিষ্টি বানানোর জন্য প্রথমেই এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, হাফ বাটি গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা এখানে ব্যবহার করতেই হবে, এতে মিষ্টির টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। সুন্দর একটা ফ্লেভারের জন্য চা চামচে 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি, হাফ চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার সমস্ত কিছুকে মিশিয়ে এখানে একটা সেমি সফট ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 বাটি ময়দার জন্য হাফ বাটি টক দই ব্যবহার করেছি, তাই ডোটা বানাতে কোনো রকম লিকুইড উপকরণ ব্যবহার করতে হয়নি। তোমাদের ক্ষেত্রে ডোটা বানাতে গিয়ে যদি কিছুটা শক্ত মনে হয়, সেক্ষেত্রে সামান্য একটু দুধ বা পানি মেখে ডোটা তৈরি করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ডোটাকে কিন্তু খুব বেশি ঠেসে ঠেসে আমি মাখিনি, একদম আলতো হাতে মেখে ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো ডোটা খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম করে কিন্তু বানালে হবে না, ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। সামান্য একটু ঘি আবারও ডোয়ের মধ্যে মাখিয়ে কম করে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে মিষ্টির জন্য চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম, ঠিক সেই বাটি মেপে 1.5 বাটি চিনি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1.5 বাটি পানি। ঠিক যতটুকু চিনি নিয়েছিলাম ততটুকুই পানি ব্যবহার করে এখানে চিনি শিরাটা আমি তৈরি করে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য 7-8টার মতো কেশরের ধাগা অ্যাড করেছি, এতে মিষ্টির টেস্টটাও যেমন ভালো আসবে, কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। যদি হাতের কাছে থাকে অ্যাড করবে, নাহলে স্কিপ করে যেতে পারো। সামান্য একটু এলাচের গুঁড়া ব্যবহার করতে পারো। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর চিনি শিরাটাকে আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। একদম হালকা চিপচিপি চিনি শিরা এখানে আমার তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে আমি চিনি শিরাটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। আর এদিকে যে 5 মিনিটের মতো আমি ডোটাকে রেস্টে রেখেছিলাম, বেশ কিছুটা সফট হয়ে গেছে। তাই প্রথমেই খুব বেশি নরম করে কিন্তু ডোটাকে মাখতে যাবে না। তারপর ডোটাকে খুব ভালোভাবে একটু স্মুথ করে নিচ্ছি, যাতে ডোটা বেলার পর বা রুটির ওপরে কোনো রকম অসমান অংশ না থাকে, সেজন্য ডোটাকে একটু স্মুথ করে নিতে হবে। খুব ভালোভাবে ডোটাকে মসৃণ করে নেবার পর এবার আমি রুটির মতো বেলে নিচ্ছি। তো রুটির মতো পাতলা করে কিন্তু এখানে বেললে হবে না, একটু মোটা করেই এখানে আমি বেলে নিয়েছি। তারপর রুটির 4টে সাইড এইভাবে আমি কেটে নিচ্ছি। তারপর মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর দেখো ছোট ছোট পিস করে এইভাবে মিষ্টি বা কেকগুলো আমি তৈরি করে নিচ্ছি। আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা ঠিক কীভাবে আমি বানিয়ে নিলাম। আর একইভাবে সমস্তগুলোই এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো তেলে ভেজে নেবার পালা। তার জন্য দেখো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো তেল একদম হালকাভাবে গরম করে নিয়েছি। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারলে বন্ধুরা, আঙুলটা তেলের মধ্যে ডোবানোর পর সহ্য করতে পারছি, ঠিক এইভাবেই কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে। তারপর চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মিষ্টিগুলো ভাজার জন্য চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে। কোনোভাবেই চুলোর ফ্লেমটা কিন্তু এখানে বাড়ানো যাবে না। তারপর মিষ্টিগুলো যখন তেলের ওপরে ভেসে উঠবে, একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, অপর সাইডটাও উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি মিষ্টিগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, মিষ্টির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে।
তো এর থেকে বেশি কিন্তু কালার আমি আর করব না। এবার আমি মিষ্টিগুলো একটা একটা করে তুলে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এই তো এখানে কিন্তু প্রতিটা মিষ্টি খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে চিনির শিরায় দেওয়ার পর আমি মিষ্টিগুলোকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু ফোটাবার কোনো দরকার নেই, জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিলেই দেখবে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো অনেক বেশি সফট হয়ে গেছে। এবার আমি চুলোর ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো, বা যতক্ষণ মিষ্টিগুলো না খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এদিকে কিন্তু আধ ঘন্টা পর আমি ফিরে আসলাম, আর দেখতে পাচ্ছ বন্ধুরা এই সময় মিষ্টিটা সমস্ত চিনির শিরাটাই কিন্তু শোক করে নিয়েছে আর একদম ফুলে ডবল হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, একদম পারফেক্টভাবেই তৈরি হয়েছে। ভেতর পর্যন্তও কিন্তু খুব সুন্দরভাবে চিনি শিরাটা শোক করেছে। এবার প্রতিটা মিষ্টি একটা একটা করে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো একদম সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায়, এই রেসিপিটা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। বানানো কিন্তু খুব একটা কঠিন নয়, খুব সহজেই তৈরি করে নিতে পারবে। চলো একটা মিষ্টি তোমাদের আমি কেটে দেখাই যে ভেতর পর্যন্ত কতটা বেশি সফট হয়েছে। একদম নরম তুলতুলে রসালো, ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে, ভেতরেও কিন্তু কোনোভাবে শক্ত নেই। এটা কিন্তু তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো আজকের আমার এই পাল কেক বা সুইট কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব